হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি গ্রামে, কালকে এসেছি, আজকে সেকেন্ড দিন। তো দেখো সকালবেলায় তোমাদের দাদাভাই বলছে আর কি মাঠে আসবে একটু, তো সেই কারণে সকালে 7:30টার দিকে আমরা চলে এসেছি মাঠে। তো অনেক দিন পরে মাঠে এসেছি। দেখো এখানে পটল হয়েছে অনেক, আর ওদিকে আরও অনেক সবজি আছে, এদিকে এটা খালি পড়ে আছে। তো সকালের পরিবেশটা সত্যিই দেখো মাঠের কত সুন্দর। সকালে ঘুম থেকে প্রতিবারই ভাবি উঠবো, উঠে মাঠের দিকে আসবো, কিন্তু সকালে ঘুম থেকে ওঠা হয় না, সেই কারণে আসাই হয় না। তো আজকে সকালবেলায় দাদা ভাইয়ের বন্ধু যে সে ফোন করলো যে মাঠে যাবি কি, তো সেই কারণে আর কি ঘুম ভেঙে গেল। তো তারপরে দেখো চলে এসেছি। তো ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দাদা ভাইয়ের যে বন্ধু, সে আর কি পটলের ফুল ছোঁয়াচ্ছে, তার বাবা আছে পেছনে। তো এদিকে দেখো ওদের পুরো এটা আর কি পুরো পটলের জমি ওদেরই, তো ওরা করছে। তো আমরা এসে একটুখানি টমেটো নিয়েছি এখান থেকে, আর পটল এখনও পুরো মানে বেশি হয়নি, সেটা দেখাবো, অল্প অল্প হয়েছে, তো সেই কারণে পটল আর কিছু নিইনি। আর এদিকে দেখো কাঁঠাল বাগান, অনেক বড় বাগান। এ দেখো কাঁঠালও হয়েছে অল্প অল্প। বলছিলাম চুরি করব, কিন্তু সেরকম চুরি করার মতন হয়নি অনেক। এই যে এইদিকে একটুখানি ছোট, এই সবই ছোট, এগুলো একটাও নেওয়ার মতন হয়নি। একটু বড় হলে চুরি করা যেত, মাঠে আসলে পরে চুরি করার মজাই আলাদা। এই দেখো অতটাও বড় হয়নি নেওয়ার মতো। তো এই দেখো পটলের কত ফুল হয়েছে। তো আজকে আমি একটা নতুন জিনিস দেখলাম আর কি, আমি এটা কোনোদিন খেয়াল করে দেখিনি। তো এগুলো হচ্ছে ছেলে ফুল, আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো এগুলো হচ্ছে মেয়ে ফুল। তো এটা আমি আগে আর কি অনেক দেখেছি যে ফুল ছোঁয়ায়, এই যে ছোঁয়াচ্ছে যেটা, কিন্তু এটা যে কিভাবে ছোঁয়ায়, কোনটা কি ফুল, সেটা আর কি আমি কোনোদিনই ঠিকঠাক দেখিনি। তো আজকে তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছে যে এগুলো হচ্ছে ছেলে ফুল আর কি যেটা, আর এদিকে হচ্ছে মেয়ে ফুল। এই রোটা পুরো আর কি ছেলে ফুল দিয়ে ভর্তি দেখো, আর এদিকে সব আর কি মেয়ে ফুল যেটা বলে, তো সেটাই ছোঁয়াচ্ছে দেখো। তো যে আজকে এটা আর কি আমি দেখলাম ঠিকঠাক করে যে এটা পুরো আলাদাই, আর এটা আলাদা। দেখলেই আর কি, যারা জানে তারা তো জানে, যারা জানে না তারা দেখলেই বুঝতে পারবে। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো কথা বলছে জেঠুর সঙ্গে। এদিকে দেখো মাঠের ভেতরে কত বড় পুকুর, এখানে মাছ চাষ হয় আর কি, ভেড়ি যেটা বলে। এখানে আরো বড় ছিল নাকি, ওই দিকটাতেও ছিল, তাই এখান থেকে মাটি কেটে আর কি ওদিকে বন্ধ করে দিয়েছে। আর এখানে রয়েছে বড় ভেড়ি। মাছ চুরি করতে হলে চলে আসবে এখানে মাঠের ভেতরে, চুরি করলেই হবে, রাত্রেবেলায় লোক থাকবে না। প্রতিদিন এই পটলের পেছনে তাহলে কিরকম খাটনি তাই বলো। হ্যাঁ, তো পটলের দাম যে বেশি বলে, তো এই যে যে খাটনি, এর দাম বেশি হবে না কেন? এখন যদি এখন পটল মানে উঠলে পরে তাহলে অনেক দাম ছিল। হুম, পটল নেই বলে অত দাম। এটা কি নিজেদের জমি জেঠু? ও, এদিকে দেখো কত ধান, শুধু ধানের জমি আর কি এদিকটাতে পুরো, আর পিছনেও আছে দেখো পুরো সবুজ আর সবুজ। মাঠে আসলে পরে সকালবেলায় এই সবুজ ঘাসের ভেতরে সুন্দর সুন্দর হাওয়া হচ্ছে হালকা হালকা, আর তার সঙ্গে হালকা রোদ, তো খুব ভালো লাগছে। যারা সকালে মাঠে যায় তারাই বুঝবে, আর যারা যায় না তারা গেলে বুঝতে পারবে যে মাঠে গেলে সকালবেলায় হ্যাঁ এটা দেখো কত সুন্দর ছোট, মানে এই সবুজ জমিটাই বেশি ভালো লাগে ধানের। যখন কদিন পরে তো ধান হয়ে যাবে, তার থেকে এখনটাই বেশি ভালো লাগে মাঠে আসলে পরে, পুরো সবুজ আর সবুজ। আমাদের বাড়িটা অনেকটাই দূরে, ওদিকে দেখা যাচ্ছে ক্যামেরা, ওই যে সাদা কালারের একটা বাড়ি, তো ওইটা হচ্ছে রাস্তা। তো এখান থেকে পুরো বাইরে যে অতটা দূরে, তারপরে গিয়ে রাস্তায় উঠবো। মৌলি আর মৌলি দিদি ভাই তো বাড়িতে ঘুমোচ্ছে, ওদেরকে নিয়ে আসিনি। ওরা নিয়ে আসলে পরে ওরা অনেক মজা পেত, কিন্তু অনেক সকাল, ওরা ঘুম থেকে উঠবে না, তো সেই কারণে আর কি নিয়ে আসা হয়নি। এদিকটাতে দেখাও কতটা পুরো জমিটা পুরো সবুজ। এদিক থেকে বেশি, মানে এদিকটা কম,
বা সাইডটাতে, আর আমার ডান সাইডের জমিটা দেখো কতটা বড় জমি। আর আজকের ভিডিও করছে তোমাদের দাদা ভাই, তো সেই কারণে এই ভিডিওটা ভাইরাল হবে। ভিডিওটা দাদা ভাই ক্যামেরা করে দিচ্ছে আজকে মাঠে এসে। দেখো এদিকে পাতাকপি নষ্ট হয়ে গেছে আর কি, আর এদিকে টমেটো তো অনেক টমেটো, দেখো কত টমেটো আর টমেটো, অনেক টমেটো হয়ে রয়েছে। আর টমেটো অনেকেই ভালো খায় না। দেখো কত হয়েছে এই গাছের টমেটো, মানে পুরো ভর্তি টমেটো, নষ্ট হয়ে গেছে পাতাকপিগুলো। তো দাদাভাইয়ের পায়ে ব্যথা, হাঁটতে অসুবিধা হচ্ছে। তো আমি তো টমেটো অনেক ভালো খাই, লঙ্কা দিয়ে আর কি, টক মাছ দিয়ে। অনেকেই খায় না, অনেকে ভালো খায়, কিন্তু আমি অনেক ভালো খাই টমেটো, কাঁচা টমেটো মাছ দিয়ে। আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে একটু রান্না করতে হবে, আর কাঁচা লঙ্কা, তো মানে শুকনো শুকনো করে। আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে তরকারি, ও ভালো খায় তরকারিটা, আর আমার এমনি শুকনো শুকনো যেটা সেটাই ভালো লাগে। তো দেখো অনেক টমেটো এখানে। দেখো পাতাকপি তুলছে কাকুর জমি থেকে। পোকা হয়ে গেছে না, এই যে উপরে পাতাগুলো পোকা হয়নি, তাই একটা নেও এখান থেকে। পাতাকপি তুলবো, ওরে বাবা ফুল পুরো, দেখো পাতাকপি তুলেছি আমি। নিয়েছি কাকার জমি থেকে দুটো পাতাকপি। উপরে পাতাগুলো একটু নষ্ট মনে হয়, ভিতরে ভালো আছে। তো ওই কাকা আজকে ছাগলকে খাওয়ায়, তো আমি নিয়ে যে আমরা খাবো আজকে আর কি। এগুলো দেশি টমেটো না, তো এগুলো রান্না করলে পরে গলে না। দেখো কুল, না ব্যাগ তো গাড়িতে রয়েছে, দাও আমার এতে দাও স্কার্ফ। দেখো কুল ওই পাশে অনেক আছে, ওই গাছটাই নেই, দুটো গাছ তো। ও এই গাছে আছে, ওই গাছে নেই, ওই গাছের মনে আগে। ধনে পাতা না, না বাড়ি নেই। মা আমার সেদিন বলেছিল যে ওই গাছে কুল আছে। পড়ছে এই গাছটা ছোট, অনেক অনেক বেগুন রয়েছে। তো মাঠ থেকে আমরা অনেক কিছু এনেছিলাম, পাতাকপি, অনেকে আবার বাঁধাকপি বলো, আর কুল, বেগুন আর টমেটো। তারপরে চলে আসছি শ্বশুর বাড়িতে। তো এটা প্রথমে যেটা দেখালাম পুকুর, ওটা হলো শ্বশুর বাড়ির পুকুর। তো তারপরে যাচ্ছি বাড়ির দিকে। চলো তোমাদেরকে আজকে আমি আমার গ্রামের বাড়িটা ঘুরে দেখাবো, কোনটা আমাদের বাড়ি, কোনটা ছিল, আর কে কে আছে গ্রামে এখানে। তো আমাদের বাড়ি হচ্ছে টিনের ঘর, তো দেখলেই বুঝতে পারবে। এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঘর আর কি, এটা এখনও আছে। এখানে আগে আমরা থাকতাম সবাই মিলে, আর এখন তো সবাই ওখানে। এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না করতাম, খাওয়া দাওয়া হতো সব কিছুই। আর পাশে রয়েছে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়। এবছর কাঁঠাল কম হয়েছে, জানি না পরে গিয়ে কত কি হবে। আর তারপরে এই যে আমার হচ্ছে কলপাড়, এখানেই সব কাজ বাজ করা হতো। এদিকে বাথরুম। তো বাড়িতে এখন কেউই নেই, সেই তালা বন্ধ আর কি। তো এখানে থাকলে হয়তো বাড়িটা করা হতো, এখানে নেই এখন কেউই, তো সেই কারণে বাড়ি করা হয়নি, এইভাবেই পড়ে আছে। তো দেখো এদিকে বেগুন গাছ লাগিয়েছে পিসি, এখানে বেগুন হয়েছে। এদিকে ছোট কাকা, সেজো কাকা শ্বশুরের জায়গা আর কি এটুকু। আর ওদিকে আমার মেজো কাকা শ্বশুরের ঘর হচ্ছে এটা, আর পাশে এটা হচ্ছে নোয়া কাকা শ্বশুরের ঘর। তো শ্বশুর বাড়িতে অনেক সময় দাঁড়িয়ে একটু গল্প করলাম, করে তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে এখন আমি যাব একটু হেলেঞ্চাতে। তো তোমাদের দাদা ভাই যাবে না হেলেঞ্চাতে, বলছে তুমি ভাইকে নিয়ে যাও, মানে আমার দেওর। তো ওকে ফোন করলাম, ও এসছে, ওর সঙ্গে যাব। আমি একটা ব্লাউজ সেলাই করতে দেওয়া রয়েছে, তো সেটা আনতে যাব। তো তারপরে এসে অন্য কাজ হবে, আগে ওটা করে আসি।
কোনো কাজ করতে বললে তোমাদের দাদাভাইকে বলবে সব সময়, মানে দেওরকে নিয়ে ওকে নিয়ে যাও, ওকে নিয়ে করে আসো। তো সেই কারণে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আগে আমি আমার কাজটা করে নিই, তারপর অন্য কথা। জোর কেন? জোর নেই কেন? হ্যাঁ আরো একবার একবার দিলে হবে না তো, 3বার দাও। আরে এটা পুচু পাতি রেখেছে তোর জন্য, একবার দিলে, আরে একবার দিলে হয়। আমরা এসছি একদিন হয়ে গেছে, তো তার পরের দিন মেজো বোন এসছে। তো মেজো বোন এসছে বলে তোমাদের দাদা ভাই শালি এসছে, তো সেই কারণে শঙ্খ বাজাচ্ছে। পুচু টাটা বলে, যাও আমি আসছি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরে। এই যে হচ্ছে আমার দিদা, এদিকে হচ্ছে আমার মামার মেয়ে আছে, ওনারাও এসছে আর কি মন্দিরের অনুষ্ঠানে। দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে, আমি শাড়ি পরে রেডি। আর এই শাড়িটা দিয়েছিল বোনের বিয়ের সময়, বোনের শ্বশুর বাড়ি থেকে। আজকেই ফার্স্ট টাইম পরলাম। তো ঘোর পিছন দিক ঘোর, সুন্দরী নায়িকা। তো তারপরে চলে এসেছি মেলায়, যার জন্য আর কি গ্রামে এসেছি। এই অনুষ্ঠান, এই দল, এই লোকজন, এই আনন্দ এটা নেওয়ার জন্যই আর কি ছুটে আসা। তো দিদাকে তো আমরা অটোতে তুলে দিয়ে আসলাম, দিদাকে থাকতে বললাম, থাকবে না বললো। তো সেই কারণে দিদাকে আর অটোতে তুলে দিয়ে আমি আর বোন এখানে চলে এসেছি। মৌলে ওরা তো আগেই চলে এসেছিলো। তো দেখো কত লোক, কত মানে আয়োজন, আর কত দল আসছে। মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কত লোক এখানে। ছোটোখাটো একটা ঠাকুরনগর বলা চলে, যে এত লোক হয়, এত দল। অন্যান্য বার কী হয় বলো তো, একটু মেঘলা হয়, বৃষ্টি হয়, তো সেই কারণে অনেক লোক আসতে পারে না। কিন্তু এবছর দেখো অনেক 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 লোক এসছে। আর আমি ভাবছিলাম মন্দিরে যাব, কিন্তু দেখো মন্দিরের সিঁড়িটা দেখলেই বুঝতে পারবে যে কত ভিড়। তো আমি ভাবলাম যে এখন আমি গেলে পরে ওখানে একটু সময় দাঁড়াতে পারবো না, তো সেই কারণে পরেই যাব। আগে যারা দূর থেকে এসছে তারা ঠাকুর দর্শন করুক, আমরা পরে যাব। তো সেই কারণে আমরা আর উপরে যাইনি, আমরা সন্ধ্যার দিকে যাব, এই টাইমটা একটুখানি হালকা হয়। তো সেই কারণে বোন আর আমি ভাবলাম তাহলে আমরা পরেই যাব, এখন থাক যেতে হবে না। তো দেখো কত লোক, মানে অন্যান্য বার তো অনেক লোক আসে, কিন্তু এবছর আর কি সব থেকে বেশি লোক হয়েছে, সেটা আর কি পরে শুনতে পেয়েছিলাম। তো আমরা আবার দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম, অনেক লোকের সঙ্গে দেখা হচ্ছিল, কথা বলছিলাম। ওদিকে ননদের মেয়েরা এসেছিল, ওদের সঙ্গে দেখা হচ্ছিল। মৌলি তো মেলায় এসে ফু কিনে দাও, ফু কিনে দাও, ওর নাম দিয়েছে ফু, এসেই আর কি ফু কিনে দিয়ে ওটা নিয়েই আর কি ব্যস্ত, ওটা নিয়েই খেলা করছে। আর মৌলিকে এখানে বাড়ির থেকে একটুখানি খাইয়ে এনেছিলাম, আর এখান থেকেও তো কিছুই খাবে না, পরে খাওয়াবো। তো তারপরে তো ঠাকুরের প্রসাদ একটুখানি নিতেই হবে। তো আগে ভাবলাম আগে ঠাকুরের প্রসাদ, সন্ধ্যা প্রায় হয়েই এসছে, তো আগে প্রসাদ নিয়ে নিই তারপরে। তো দেখো প্রসাদের এখানে কত লম্বা ভিড়, তো না দেখলে কেউ বুঝতেই পারবে না যে কত লোক এখানে আসে, কত লোক এখানে প্রসাদ নেয় ঠাকুরের। তো দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, এদিকে এদিকে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা, আর ওদিকে ওই সাইডে আর কি বসে খাওয়ার ব্যবস্থা। তো যার যেখানে ভালো লাগছে সেখানেই খাচ্ছে। তো সারাদিনে অনেক 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 লোক এখানে প্রসাদ নেয়, আর সকাল সে ভোর থেকে রান্না শুরু হয়, তো সারাদিন রান্না হতে থাকে আর সবাইকে প্রসাদ দিতে থাকে। যত সময় আর কি লোক থাকবে তত সময় প্রসাদ দেবে, এরকম। তো ছোটোখাটো ঠাকুরনগর একটা বলা যেতে পারে। তো ঠাকুরনগর গেলে আমরা ঠাকুর দর্শন বলো ঠিক মতন করতে পারি না ভিড়ের কারণে, কিন্তু এখানে আসলে সেই জিনিসটা মানে অতটাও হয় না, আমরা ঠাকুর দর্শন করতে পারি। একটু টাইম নিয়ে গেলে পরেই হয় আর কি। আর প্রসাদ তো খুব ভালোভাবেই নেওয়া যায় এখানে। তো দেখো সবাই প্রসাদ নিচ্ছে, আমরাও দাঁড়িয়ে পড়লাম, আমরা 4 জন। আর মৌলি ঘুমিয়ে পড়েছে, সেই কারণে মৌলিকে আর কি বাড়ি রেখে এসেছিলো বোন, যে ও ঘুমিয়ে পড়েছে। ওকে এখন বড় হয়ে গেছে, বেশি সময় তো কোলে রাখা যায় না, তো সেই কারণে ওকে বাড়ি রেখে এসেছি। বাড়ি ও ঘুমোচ্ছে, আর আমরা, আর ও তো খিচুড়ি খাবেও না, একটু ঝাল হলে খায় না, তো সেই কারণেই আর কি ওকে বাড়ি রেখে আসা হয়েছে, ঘুমিয়েও পড়েছে। তো তারপরে আমরা প্রসাদ নিচ্ছি, আর এখন আমি প্রসাদ খেয়ে যাবো বাড়ির দিকে, পরে আবার তোমাদের দাদাভাই আসবে, তখন আবার আমরা আসতে হবে। তো দেখো প্রসাদ নিয়ে নিয়েছি, আর একটুখানি শুকনো লঙ্কা খিচুড়ির সঙ্গে খুব ভালোই লাগে। তো সবাই মিলে আমরা আর কি এখন প্রসাদ খাবো। তো তারপরে খেয়াল করলাম মন্দিরের ভিড়টা অনেক কমেছে, তো আমরা সবাই মিলে আবার চলে আসলাম মন্দিরে। আগে ঠাকুর দর্শন করে নিই, একটু ঠাকুর নমস্কার করে নিই, তো তারপরে যাব আবার বাড়ির দিকে। তো দেখো মন্দিরে ঠাকুরগুলোকে কত সুন্দর করে আজকে সাজিয়েছে, আর অনেকেই ঠাকুর চেনে না এরকম শুনেছি। আর দেখো কত সুন্দর করে ঠাকুর সাজিয়েছে। মৌলিকে নিয়ে আসলে মৌলি অনেক আনন্দ পেত, কিন্তু মৌলি তো ঘুমিয়ে পড়েছে, তো সেই কারণে ওকে আর নিয়ে আসতে পারলাম না। আমি বড় মেয়ে আর বোন আমরাই দেখলাম।
তো প্রণাম কমপ্লিট, এখন একটু প্রসাদ নেব, নিয়ে যাব আমি বাড়ির দিকে, কেননা মৌলি বাড়িতে রয়েছে। একটু সময় বাড়িতে গিয়ে ওকে দেখবো, দেখে তারপরে তো তোমাদের দাদাভাই যখন আবার মেলায় আসবে তখন আমার আবার ওর সঙ্গে আসতে হবে। তো আগে প্রসাদ নিয়ে নিই, তারপরে বাড়ির দিকে যাই, আবার পরে আসছি। তো প্রসাদ নিলাম, নিয়ে তারপর মেয়েকে বলছি বাবা চলো আমরা 3 পাক ঘুরি মন্দিরটাকে নিয়ে, অনেক দিন তো ঘোরা হয় না, তো যখন এসছি আর এখন ফাঁকাও রয়েছে চলো আগে 3 পাক ঘুরে নিই। তো তারপরে মেয়ে আবার দেখি পিছনে ক্যামেরা করছে, তা বললাম ঠিক আছে করুক। তো দেখো আমরা 3 পাক ঘুরে নিয়ে তারপরে ঘন্টা রয়েছে, আমার মেয়ে বলছে মা একটু ঘন্টাটা বাজাও, তো তারপরে একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম, নিয়ে এখন যাব বাড়ির দিকে। তো এখন মানে ফাঁকা রয়েছে, তো সেই কারণে আর কি নিজের ইচ্ছা মতন পুজো, ঘন্টা বলো, নমস্কার করা বলো, সব কিছু আর কি করতে পারলাম। যদি ভিড়ের ভেতরে আমি দুপুরে আসতাম তাহলে কিন্তু তখন আমি কিছুই করতে পারতাম না, তো সেই কারণে আর কি এখন এসেছিলাম। তো মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে মানে লোক বেশি নেই, কিন্তু দেখো এখনও কিন্তু মেলায় অনেক লোকই আছে, এদিকে খাওয়া দাওয়া ওদিকে কেনাকাটা সব মিলিয়ে মিশিয়ে এখনও অনেক লোক রয়েছে। তো আমরা এখন যাব বাড়ির দিকে, আবার পরে তো বোন আসলে, ছোট বোন 3 বোন এক জায়গায় হয়ে যেতাম, তো ছোট বোন আসতে পারেনি একটু অসুবিধার জন্য, 2 দিন পরে আসবে। আর এদিকে আমরা 2 বোন, আর ওদিকে ওনরা 2 বোন আর কি ঘুরছে মেলায়। তো তারপরে তোমার দাদা ভাইয়ের সঙ্গে চলে এসেছি এখানে, মানে বাড়ি গেছি, বাড়ি যে একটু সময় থাকা, তারপরে আবার এসেছি এখানে। তো দেখো এখন পুরোপুরি ফাঁকা, তখন তো দেখেছো আগেই কত লোক ছিল। তো এখন রাত্রে 10টার বেশি বাজে একটু, তো এখন পুরো লোকই ফাঁকা হয়ে গেছে, এখন কেউই নেই, কয়েকজন খাচ্ছে। তো ওইদিকে দেখো খিচুড়ি নিয়ে এসছে, আর ওইদিকে হচ্ছিল রান্না। তো তোমাদেরকে রান্নার জায়গাটা একটু দেখাবো, কোথায় রান্না হচ্ছিল, কত বড় বড় কড়াই সেগুলো একটুখানি দেখাবো। দাদাভাইয়ের একটা বন্ধুর বউ, তার সঙ্গে আর কি এদিকে কথা বলছে। তো দেখো এই যে কত বড় বড় খিচুড়ি রাখার জায়গা, আর ওইদিকে বড় বড় কড়াই, দেখো কতগুলো কড়াই, 4টে বড় কড়াই, ওগুলো মনে হয় 100 কিলো আর কি চাল ধরে আর কি, এত বড় বড় কড়াই। তো আমি প্রতিবার ভাবি দেখবো, কিন্তু দেখা হয় না। তো এবছর দেখলাম যে কত বড় বড় কড়াই আর কতটা বড় জায়গা আর কি রাখার, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে বন্ধুর জন্য কিনছে একটা হাতের ব্রেসলেট, সুতো দিয়ে যেগুলো হয় আর কি, ওগুলো কিনে দিল। আর আমি তো মেলা থেকে এখানে কিছুই কিনবো না, যদি কিনি তো পরে কিনবো। একটু সময় দেখলাম, দেখে তারপরে এখন যাব বাড়ির দিকে। তো মৌলিকে রেখে অনেক টাইম মেলা ঘুরলাম, আর আমার অতটাও টেনশন হচ্ছে না, কেননা মৌলি মিমির কাছে রয়েছে, আর মিমিকে অনেক বেশি ভালোবাসে, আমার থেকেও বেশি বলতে গেলে। তো দেখো তারপরে এখানে রয়েছে কালী মায়ের মন্দির, হরি মন্দিরের পাশে। তো মায়ের এখানে এসে নমস্কার করলাম একটু সময়। তো তারপরে আমরা এখন যাব বাড়িতে। তো চলো বাই, টাটা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।